ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবার অনেক দিন পর চলে এসেছি একটা ব্লগ নিয়ে। অনেক দিন ভালোভাবে আমি ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে, তো আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একটি ব্লগ। আমরা বন্ধুরা মিলে চলো দেখি কোথায় যাচ্ছি, কিভাবে কাটাচ্ছি। একটি সুন্দর দিন কাটিয়েছি এবং এটা সব কিছু অ্যারেঞ্জমেন্টে ছিল তুলি। তোমরা সবাই আমাদের এই কজনের মুখ চেনা, যারা আমার ভিডিও দেখো এবং ফলো করো, তারা সকলেই এদের মুখ তোমরা চেনা। তো এই একটা দিন আমরা কাটিয়েছিলাম কিভাবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং সব কিছুর অ্যারেঞ্জমেন্টটা আমাদের ছিল তুলি। তো ওই সব কিছু করেছিল, গাড়ি বুক করা, খাওয়ানো, রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, সব কিছুই আমাদেরকে একটা দিন খুব আনন্দ হয়েছে। সব কিছুই করেছিল তুলি। তো চলো দেখতে থাকি কি কি করেছি, কোথায় গেছি, তো কেমন লাগছে, এবং সেটা লিখতে যেন ভুলো না, একটা কমেন্ট করে জানাবে। তো একটা গাড়ি নিয়ে আমরা চলেছি। যেহেতু সেদিন খুব গরম ছিল, তো আমরা কেউই ন্যাচারালি গাড়ি থেকে নামতে নারাজ সবাই। তো আমরা ঠিক করলাম যাওয়ার সময় যে একটা লং ড্রাইভে যাওয়া যাক। তো তারপরে ফেরার সময় রেস্টুরেন্ট হয়ে তারপরে ব্যাক করবো আর কি। তো গাড়ি নিয়ে এটা মা ফ্লাইওভার ক্রস করছি। তো সোজা ডানকুনির আগে পর্যন্ত আমরা গেছি। ওখান থেকে লং ড্রাইভে গিয়ে তারপর ওখান থেকে ব্যাক করেছি। তার মধ্যে তো গাড়িতে হইচই আড্ডা এগুলো চলছিলই আর কি। এই জাস্ট ভিক্টোরিয়া ক্রস করছি আমরা। দেখো, মানে গাড়ি থেকে যেটুকু পেরেছি ক্যাপচার করেছি, তো পুরোটা ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। হুগলি ব্রিজ ক্রস করছি এবং গাড়ির মধ্যে হইচই আনন্দ খুব হয়েছিল আমাদের। এবং এরকম মাঝে মধ্যে যেতে খুবই ভালো লাগে। একঘেয়েমি তো থাকি বাড়িতে, তো মাঝে মধ্যে বেরিয়ে পড়ি আমরা। তো সেটা তোমরা তো দেখোই। খুব আনন্দ হয়েছিল, গরম ছিল খুবই, কিন্তু খুব হইচই মজা করেছিলাম সেদিন। এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এখানে চলছে একটু ফটো সেশন চলছে। ভিডিও তো চলেই, জানো আমরা ফটো তুলতে ভীষণ ভালোবাসি এবং তার সাথে তো আমি ভিডিও করি, সেটা তোমরা দেখোই। তো এরপর চলে যাব রেস্টুরেন্টের ভেতর। তারপরে কিভাবে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটু আমরা দাঁড়িয়ে একটু গল্পও করছি তার সাথে। এটা ছিল সাদ্দান অ্যাভিনিউয়ের কাছাকাছি, বিবেকানন্দ পার্কের কাছে। এটা ছিল মার্কো পোলো রেস্টুরেন্ট। তো যদি যারা কলকাতায় থাকো তারা এখানে আসতে পারো। ভীষণ খাওয়া দাওয়া সুন্দর এবং সব কিছুই ভালো, এবং ভেতরের পরিবেশও খুব সুন্দর ছিল। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি এবং দেখো এখানেও ছবি তোলা শুরু হয়ে গেছে। যুথিকা ছবি তুলছে এবং আমরা সেটা পোজ দিতে ব্যস্ত সবাই। তারপরে তো ডিসাইড হবে আমরা কে কী খাবো, সেটা ডিসাইড চলছে। প্রথমে আমরা স্টার্টার বলে দিয়েছিলাম এবং তারপরে মেন কোর্স তো ছিলই। এখানে আমরা ঠিক করছি কি কি অর্ডার দেওয়া হবে, সেটা কথা চলছে। সবই ছিল সেদিন। যিনি এই যে তুলি খাওয়াচ্ছে আমাদের, ও কিন্তু বেশি কিছু খায় না, খাওয়াতে ভালোবাসে বাট ও কম খায় ভীষণ। তো আমরা সেটা এনজয় করেছি। সেটা কিছু স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করেছি।
প্রথমেই চলে এসছে স্যুপ এবং স্টার্টার এসছে স্যুপ, আর এরপরে আসবে দেখো কাবাব আসবে, আর একটা আইটেম দেওয়া ছিল এই যে। প্রত্যেকটা খাবারের টেস্ট খুব অসাধারণ ছিল। সুতরাং আমি একবার হলেও যারা কলকাতায় থাকো বা কাছাকাছি থাকো একবার এই রেস্টুরেন্টে যেতে পারো। এবং সবথেকে বড় কথা হচ্ছে পরিবেশটাও খুব ভালো, ভেতরে খুব ভালো লেগেছে আমাদের। এবং অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়া গল্প মিলিয়ে আমরা অনেকটা টাইম ওখানে কাটিয়েছি। তো আমি সবাইকে একবার ভিজিট করতে বলবো, ভালো জায়গাটা। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কিছুই খাচ্ছে না। না আমি খাই না, খেলে বলতো তো না, নিয়ে নিতাম। খাওয়া দাওয়া চলছে, তার সাথে গল্পও চলছে, এবং মেন কোর্সে কী দেওয়া হবে সেটাও আমরা গল্প করতে করতে ডিসাইড করে নিচ্ছি। এটা ছিল সুইট লাইম সোডা, আর এটা আমরা নিয়েছিলাম, তার সাথে সুইট ছাড়াও ছিল। এটা রয়েছে, তার সাথে এবার মেন কোর্স এসে যাবে। এটা আমরা একটু আগে দিয়ে দিতে বলেছিলাম। তো এটা আমি করছি, একটু টাইম কাটাচ্ছি আর কি, একটু মজা লাগছিল। এটা ফেনা ফেনা হয়ে যাচ্ছিল, তো সেটা আমি ঘোরাচ্ছিলাম বসে বসে বাচ্চাদের মতো। সব গল্প চলছে, বিভিন্ন রকম আমরা গল্প টপিক নিয়ে আলোচনা এসব হচ্ছে। এই যে মেন কোর্স চলে এসছে, কেউ বাটার নান দিয়েছে, তার সাথে রাইস ছিল, স্যালাড ছিল, মাটন কষা ছিল, পনির ছিল, চিকেনের আইটেম তো প্রথমেই দেখালাম, খেলাম আমরা চিকেন কাবাব। প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল এবং আমরা খুব এনজয় করে সেটা খেয়েছি। সারা দিনটা ওভারঅল খুবই ভালো কাটিয়েছি। হাত লাগালে আর তুলতে পারবো না। ডিম, আরে আমি তো তোমার চ্যানেলে দিই পাইনি বহুদিন। এবারে রেস্টুরেন্টে কমপ্লিট করে এবারে বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফেরার তো ইচ্ছা আমাদের ছিল না। তো তার জন্য আবারও আমরা এক জায়গায় চলো আবার একটু আড্ডা দিয়ে ঠেকে আবার কিছু খেয়ে আবার যাব। তো আমাদের ঠিক হলো গাড়িতে আস্তে আস্তে যে আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাওয়ার জন্য আমরা যেখানে নর্মালি গিয়ে থাকি সেখানেই যাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। এটা আমরা প্রায় গড়িয়াহাটের কাছাকাছি ওদিকে যাব। তো ওখানে গিয়ে আমরা আইসক্রিম পার্লার আছে একটা, সেখানে আমরা আইসক্রিম খেয়ে তারপর বাড়ি ফিরব।
এই যে আমরা সব চলে এসেছি, ঢুকে গেছি। এবারে চলছে আইসক্রিম পছন্দের পালা, কে কী ফ্লেভার খাবে। তো কেউ টেন্ডার কোকোনাট খাচ্ছে, কেউ পান ফ্লেভার, কেউ খেজুরের গুড়। তো যার যেটা পছন্দ সেটাই তুলি বললো যে পছন্দ করে নিতে। তো আমরা আইসক্রিম চুজ করছিলাম তো কে কী খাবো। তো আমি নর্মালি খেজুরের গুড়েরটাই খেয়ে থাকি, তো ওটাই নিয়েছিলাম। বাকিরা এক একজন এক এক রকম নিয়েছিল, যার যেটা ভালো লাগে। তো কখনো সখনো আমরা অল্টারনেট করেও খেয়ে থাকি। তো এখানে ভীষণ ভালো আইসক্রিম, এবং আমরা পুজোর সময়তেও এখানে খাই, তোমাদের আগেও দেখিয়েছি। দুর্গা পুজোর পরে আমরা এখানে খেয়ে থাকি। তো এবারে আইসক্রিম খাওয়া দাওয়া চলছে। আইসক্রিম খাওয়ার পর এটা চলছে বাড়ির ফেরার পথে। এবার গাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সারাদিন ঘুরে আমরা পুরো ক্লান্ত, কিন্তু ভীষণ একটা সুন্দর দিন আমরা কাটিয়েছি। সেটা অবশ্যই তুলির জন্য। ওই অ্যারেঞ্জমেন্ট করে আমাদের সব কিছু করেছিল এবং নিয়ে গেছিল। তো আমরাও দারুণভাবে কাটিয়ে এটা বাড়ি ফিরছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো একটা কমেন্ট করতে ভুলো না। আবার নেক্সট চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, বা রেসিপি কোনো ভিডিও নিয়ে আবার আসবো।